হরে কৃষ্ণ। শ্রাবণ মাসের যে কোনো সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন এই একটি জিনিস। এতে প্রভু শিবের কৃপায় জীবনের অমঙ্গল দূরীভূত হবে এবং মনস্কামনা পূর্ণ হবে। শিবের প্রসন্নতার জন্য, ভগবানের খুশি করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে। তার মধ্যে আজকে একটা বিশেষ মাধ্যম আমরা জানার চেষ্টা করব। প্রত্যেকের এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিনে এই একদিন হলেও এই একটি কার্য অবশ্যই সম্পূর্ণ করুন। এতে শিবের বিশেষ কৃপা লাভ হবে এবং তার কৃপার মাধ্যমে আপনার অভিষ্ট পূর্ণ হবে, জীবনের মনস্কামনা পূর্ণ হবে। আজকের এই পর্বটি অমর কৃষ্ণ কথায় সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্ব একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, প্রত্যেকের জানা প্রয়োজন। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অমর কৃষ্ণ কথার সাথে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়ার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং যদি এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, সোমবার শ্রাবণ মাস মা পার্বতী এবং শিবজি গণেশের মাস বলা হয়েছে। এই মাসে স্বয়ং প্রভু শিব মাতা পার্বতীর সহিত তার সন্তান গণেশের সহিত এই পৃথিবীতে বিচরণ করে। যদিও যেখানে ভগবান শিবের বা যেখানে পুজো করা হয় শিবের, সেখানেই প্রভু শিব অবস্থান করে, তারপরেও বলা হয়েছে এই শ্রাবণ মাসে বিশেষ করে প্রভু শিব স্বয়ং মাতা পার্বতীর সহিত এবং গণেশের সহিত এই পৃথিবীতে বিচরণ করে তার ভক্তদেরকে কৃপা করার জন্য। সেজন্য এই শ্রাবণ মাসটিকে মহাদেবের মাস হিসেবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এমনকি মার্কণ্ডেয় ঋষি পর্যন্ত, আমরা প্রায় সকলেই জানি এই যে মার্কণ্ডেয় ঋষি, যে ব্যক্তির অকালে মৃত্যুবরণ করার কথা ছিল, দেখেন একটা ব্যক্তি বৃদ্ধ হবে তখন মৃত্যুবরণ করবে, এটা মেনে নেওয়া যায় স্বাভাবিকভাবে। কিন্তু যদি একটা বালক অকালে মৃত্যুবরণ করে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে বালক অবস্থায়, এটা কিন্তু কেউ মেনে নিতে খুবই কষ্ট হয়। তাই সেই অকাল মৃত্যু পর্যন্ত দূর হয় প্রভু শিবের কৃপা লাভ করার মাধ্যমে। শিব হচ্ছে মৃত্যুঞ্জয়, সমস্ত দেবতাদের মৃত্যু হয়, মহাদেবের কিন্তু মৃত্যু হয় না। তাই সেই মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে। সেই মার্কণ্ডেয় ঋষির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, কিন্তু এই শ্রাবণ মাসে প্রভু শিবের কৃপা লাভ করেছিল, যার মাধ্যমে যে ব্যক্তির অল্প বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তিটা 7 কল্পকাল জীবিত ছিল। এতটা অমর হয়েছিল জগতে এই মার্কণ্ডেয় ঋষি। কার কৃপায়? মহাদেবের কৃপা। এবং সেই মাসটি ছিল এই শ্রাবণ মাস। তাই শ্রাবণ মাসের আলাদা এবং বিশেষ একটা গুরুত্ব রয়েছে। সকলেই যারা বিশেষ করে শিবের প্রতি ভক্তি রয়েছে, আমাদের বঙ্গদেশে সেটা একটু কম দেখা যায়, তবে ভারতবর্ষে প্রায় সবাই কিন্তু প্রভু শিবের পুজো করে, ভক্তি করে, এবং আমাদের প্রত্যেকের করা উচিত। এর মাধ্যমে শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। মহাদেব সকল ভক্তদের দুঃখ দূর করেন। আপনি যে সোমবারে যে ব্রত কথা, সেটি শ্রবণ করলেই বুঝতে পারবেন মহাদেব কতটা করুণাময়, অল্পতে সন্তুষ্ট। এজন্য শিবের একটা নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন। সেই প্রভু শিব তিনি অল্পতে সন্তুষ্ট হন এবং তাদের ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করেন। যাদের কোনো পুত্র সন্তান নেই তাদেরকে বলবো, অনেক সময় তারা বিভিন্ন তান্ত্রিকের কাছে যায়, বিভিন্ন তন্ত্রবিদ্যা প্রয়োগ করে একটা পুত্র লাভের জন্য। হ্যাঁ, এটা স্বাভাবিক, অনেকের মনোবাসনা থাকে একটা পুত্র সন্তান লাভ করার, মেয়ে হলে তাতেও খুশি না। তো বলা হয়েছে প্রতি সোমবারে যারা ব্রত করে প্রভু শিবের পুজো করে, মহাদেবের কৃপায় তাদের পুত্র শোক দূরীভূত হয়। একটা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও প্রতিদিন প্রতি সোমবারে শিবের পুজো করত, ব্রত করত, কিন্তু তার কোনো সন্তান হতো না। সেই ব্রাহ্মণটা প্রতি সোমবার একবার এইভাবে পুজো করতে করতে মহাদেব প্রসন্ন হয়ে তাকে সুন্দর একটা বাচ্চা প্রদান করেছিল। তো এইভাবেই মূলত মহাদেবের কৃপার মাধ্যমে যে কোনো দুঃখ হোক না কেন, দারিদ্রতা দূরীভূত হয়, অর্থের অভাব নাশ হয়, ঋণ থেকে মুক্তি লাভ ঘটে, বিপদ নাশ হয়, এবং সর্বোপরি হচ্ছে অন্তিমে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে মহাদেবের কৃপার ফলে। তাই তবে একটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন শিবের পুজো করা এবং এই শিব পুজো করার পরে কি মহাদেবের প্রসাদ সেটা আমরা গ্রহণ করতে পারবো কিনা, মানে মহাদেবের প্রসাদ খেতে পারবো কিনা, মানে ভালো ভাষায়, এক ভাষায় যদি বলি, তবে সেক্ষেত্রে মনে রাখবে অবশ্যই আপনারা মহাদেবের প্রসাদ খেতে পারবেন। অনেকেই বলে যে মহাদেব যেহেতু হলাহল বিষ পান করেছিল, তার বিষ মুখে বিষ, এরকম সেজন্য মহাদেবের প্রসাদ খেতে পারবো কিনা। না, প্রথমে মহাদেবকে ভোগ দেওয়ার পূর্বে মহাদেব কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণ করে, পঞ্চমুখের রাম নাম জপ করে। বৈষ্ণব, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব, আর বৈষ্ণবেরা কখনো ভগবানের প্রসাদ ভিন্ন অন্য কিছু গ্রহণ করে না। সেই মহাদেব ভগবানকে অর্পণ করে তার প্রসাদ গ্রহণ করে। প্রথমে আপনারা মানে মহাদেবকে ভোগ দেওয়ার পূর্বে বিষ্ণুকে সেই ভোগ দিবেন, তারপরে ভগবানের প্রসাদ মহাদেবকে অর্পণ করবেন, এবং সেই প্রসাদ যে কেউ গ্রহণ করতে পারবে। এতে মহাদেবও খুবই খুশি হয়। এভাবেই মহাদেব প্রসাদ গ্রহণ করে। তবে এইরকম প্রসাদ যে কেউ গ্রহণ করতে পারবে।
কিন্তু জীবনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, আপনারা অনেকের জীবনীতে বলেন যে শনির দশা রয়েছে, রাহুর দশা রয়েছে। আপনারা জ্যোতিষীর কাছে গেলেই বলে দিতে পারে যে আপনার জীবনে কিসের প্রভাব বেশি, কোন গ্রহের প্রভাব বেশি। তো শনির কিন্তু দুইটা দৃষ্টি, একটা হচ্ছে বক্র দৃষ্টি আর একটা ভালো দৃষ্টি। ভালো দৃষ্টি যদি থাকে শনির, সেই ব্যক্তি অল্পতেই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে। তো এটা একটা ভালো দিক। কিন্তু যদি শনির মানে একটা বক্র দৃষ্টি থাকে, 12 বছর পর্যন্ত সেই শনির একটা প্রকোপ থাকে, জীবনে ভালো কিছু হয় না। রাহুর দোষ থাকলেও এমন হয়, যে কোনো গ্রহের দোষ থাকলে এমন হয়ে থাকে। তবে সেক্ষেত্রে হচ্ছে এরকম যদি কোনো গ্রহের উপদ্রব থাকে, গ্রহ দোষ থাকে, সেই গ্রহ দোষ কাটানোর জন্য বলা হয়েছে আপনারা পঞ্চামৃত দিয়ে যে কোনো সোমবারে আপনারা শিবের অভিষেক করাবেন। কি কি লাগবে সেখানে? পঞ্চামৃতর মধ্যে রয়েছে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা মানে চিনির জল, এগুলো দিয়ে শিবের অভিষেক করাবেন এবং সেখানে গঙ্গা জল রাখবেন, বেলপাতা রাখবেন। তৎসঙ্গে হচ্ছে কালো তিল দিয়ে, অবশ্যই কালো তিলও রাখবেন সেখানে, এগুলো দিয়ে শিবের অভিষেক করাবেন এবং শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আপনারা ইউটিউবে যেরকম সার্চ করেন, গুগলে গিয়েও সার্চ করবেন শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র, প্রথমেই এসে যাবে। সেই মন্ত্রটা আপনারা দেখে মুখস্থ করে নেবেন। 3 বার সেই মন্ত্রটা পাঠ করে শিবলিঙ্গে দুগ্ধ অর্পণ করবেন। ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। মাইক্রোফোনটা অতটা ভালো নয় আজকে যেটা ব্যবহার করতেছি, হয়তোবা কথাগুলো একটু অন্যরকম শোনাচ্ছে, তবে তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের জানা প্রয়োজন। তো এরপরে আর একটা বিষয় বলে দিচ্ছি, আপনারা যতই পুজো করেন মহাদেবের কৃপা লাভ করার জন্য বা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করার জন্য 3টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, এই দিনে যে কার্যটি অবশ্যই করবেন, যে জিনিসটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন। তবে আপনি মহাদেবের কৃপা লাভ করার জন্য 3টি জিনিস অবশ্যই আমাদের মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করে না। দেখেন, সুন্দর একটা কাহিনী পাওয়া যায় মহাভারতে এরকম, যে একবার মানে এই যে দুর্যোধন, সে কৃষ্ণকে নিজের পক্ষে আনার জন্য বিশাল একটা ভোজনের ব্যবস্থা করেছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন মানে আমন্ত্রণ করেছিল। তো এই যে আমরা অন্নকূট দেখি, বিশাল অন্নের পাহাড় করেছে, সেখানে চারিপাশে বিভিন্ন সবজি, 56 প্রকার খাবার প্রস্তুত করেছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখাচ্ছে এই খাবারটা অমুক দেশের আনা, এই খাবারটা অমুক দেশের বিখ্যাত, এই খাবারটা আমার মামা শকুনির দেশের বিখ্যাত খাবার। এক এক জায়গা থেকে এক একটা খাবার তোমার ভোজনের জন্য ব্যবস্থা করেছি। ভগবান শ্রীকৃষ্ণ ওই খাবারের চারিপাশ থেকে ঘুরতেছে এবং দুর্যোধনকে বলতেছে, দুর্যোধন এত কিছু প্রস্তুত করেছো, একটা জিনিসের কমতি রয়েছে, কি? এখানে তোমার ভক্তিটা কমতি রয়েছে, ভক্তি নেই। আর যেখানে ভক্তি ভালোবাসা থাকে না, সেখানে আমি কোনো কিছু গ্রহণ করি না, যত ভালো বিষয় হোক সেটা। তখন দুর্যোধন বলল, কোথায় রয়েছে ভক্তি? আমার সৈন্যদেরকে পাঠিয়ে দিব, বলো সেই ভক্তি কোথায়। ভগবান শ্রীকৃষ্ণ বলল, মূর্খ, এটি এটি কোথা থেকে আনা যায় না, এটা হচ্ছে মনের বিষয়, ভালোবাসার বিষয়, শ্রদ্ধার বিষয়। আর এটি না হলে কখনো আমি সেবা গ্রহণ করি না। প্রভু শিবের ক্ষেত্রেও তেমনি, আপনি তার পুজো করবেন, অনেক কিছু প্রস্তুত করতে পারেন, হাজার হাজার লোক করে আপনি খাওয়াতে পারেন, যদি আপনার মধ্যে ভক্তি না থাকে, ওই পুজোয় কিন্তু ততটা ততটা শিবের কৃপা লাভ হবে না, শিব প্রসন্ন হয় না। প্রথমত হচ্ছে ভক্তি থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে নিষ্ঠা। আপনি শিবের পুজো করতে গেছেন, একটা পুজো করবেন, সেখানে অথবা আপনি লেখাপড়া করতেছেন, যদি আপনার মধ্যে নিষ্ঠা না থাকে, তপস্যা করার একটা মনোবাসনা, সাধনা করার যে গভীর একটা নিষ্ঠা, সেটা যদি না থাকে, তবেও কিন্তু ততটা আপনি সহজে প্রভু শিবের কৃপা লাভ করতে পারবেন না। মার্কণ্ডেয়, এই যে দেখেন, মার্কণ্ডেয় ঋষির কথা বলেন অথবা ধ্রুব মহারাজের কথাই বলেন না কেন, ধ্রুব মহারাজ 6 মাসের মধ্যে ভগবানকে প্রাপ্ত করেছে। যে দেবতারা, যে মনি ঋষিরা 10,000 বছর পর্যন্ত ভগবানের তপস্যা করে যুগ যুগান্তর কেটে যায়, ভগবানের তপস্যা করে তার কৃপা লাভ করতে পারে না। কিন্তু চিন্তা করেন, ধ্রুব মহারাজ একটা বাচ্চা 16 বছর মানে 6 মাস বয়সে ভগবানকে পেয়েছে, 6 মাস তপস্যা করে। কি কারণে? তার নিষ্ঠাটা ছিল কিন্তু ওরকম হাজার হাজার মণিগণের থেকেও ঊর্ধ্বে। কেন? কেন প্রাপ্ত করেছিলেন? কেননা একভাবে নিষ্ঠা করে, ভগবান আসবেই, আমি তার কৃপা লাভ করবই, একভাবে বসে ভগবানের তপস্যা করেছিল, সাধনা করেছিল। এবং যে কারণে 6 মাসের মধ্যে এতটা তার তপস্যা শক্তি হয়েছিল, ধ্রুব মহারাজের, শুনলে হয়তো বা অবাক হবেন। তার চোখ থেকে এত অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, তার সেই তাপে স্বর্গরাজ্য পর্যন্ত তাপিত হয়ে গিয়েছিল, দেবতারা স্বর্গে থাকতে পারেনি। ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলো, প্রভু, একটা বালকের তপস্যার কারণে আজকে স্বর্গরাজ্য উত্তপ্ত, তুমি গিয়ে তাকে শান্ত করো। ভগবান বিষ্ণু এসে সেই ধ্রুব মহারাজকে মানে তার তপস্যা থেকে বিরত করে, এরপরে দেবতারা শান্ত হয়। বুঝতে পারেন এতটা তপস্যা শক্তি। এটা কি কারণে? ওই যে নিষ্ঠা কারণে। যে কোনো ক্ষেত্রে আপনি শিবের পুজো করতে গিয়েছেন, এক ধ্যানে তার মন্ত্র জপ করবেন। এই যে ত্রয়ম্বক মন্ত্রের কথা বললাম,
এই মন্ত্রটা আপনি 108 বার করে জপ করুন, শিবের কৃপা লাভ হবে। এই মানে একভাবে স্থির হয়ে বসে প্রতিদিন জপ করুন, দেখবেন একটা দিব্য প্রশান্তি আপনি ভিতর থেকে অনুভব করবেন। তৃতীয়ত হচ্ছে যে বিষয়টা অবশ্যই থাকতে হবে, সেটি হচ্ছে মূলত শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা এবং বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সুন্দর একটা কাহিনী, রামের যুগে এরকম পাওয়া যায়। সৌভরী ছিল, একটা বৃদ্ধ মা ছিল, ও যৌবনকালে ওর স্বামী ফেলে গিয়েছে বনের মধ্যে। তো ও কি মানে কি করেছে, তখন পাতঙ্গ মুনির আশ্রমে গিয়েছে। পাতঙ্গ মুনি সেই সৌভরীকে রাম নামে দীক্ষা দিয়ে বলে দিয়েছে যে তুমি প্রতিদিন রামের জন্য অপেক্ষা করবে, তার নাম গুণগান করবে, একদিন ভগবান রাম তোমাকে কৃপা করবে। এই যে গুরুদেব বলেছে, গুরুদেবের কথার প্রতি যে একটা বিশ্বাস, প্রতিদিন রামের, আপনারা হয়তোবা রামায়ণে এই কাহিনীটা দেখবেন, একটা বুড়িমা ফল খেয়ে খেয়ে রামের জন্য রাখতো। ওই বুড়িমার নাম ছিল মূলত সৌবরী। তো সেই সৌবরী তখন এইভাবে যৌবন কাল থেকে বৃদ্ধকাল উপস্থিত হলো, কিন্তু কোনোদিন রামচন্দ্র আসেনি। তারপরেও প্রতিদিন রাম নাম করতো, রামের জন্য ফল খেয়ে খেয়ে প্রতিদিন রেখে দিত এবং রাস্তা সাজিয়ে রাখতো, আজকে হয়তো বা আমার রাম আসবে। কোনোদিন আসেনি রাম, শেষ বয়সে গিয়ে রাম এসেছিল। কিন্তু এই যে রামের কৃপাটা লাভ করেছিল কি কারণে, দেখেন হাজার মানে কত বছর পেরিয়ে গিয়েছে, রামচন্দ্র কিন্তু আসেনি। তারপরেও গুরুদেবের কথার প্রতি যে একটা বিশ্বাস, এই বিশ্বাসের কারণে কিন্তু ভগবান রামকে তিনি প্রাপ্ত করেছেন। তাই প্রত্যেককে বলবো তিনটা বিষয় ভগবানের পুজোর জন্য অবশ্যই মনে রাখবে: শ্রদ্ধা মানে ভক্তি, তারপরে হচ্ছে নিষ্ঠা এবং বিশ্বাস, এবং সবশেষে হচ্ছে পবিত্রতা তো থাকতেই হবে। এভাবে আপনারা পুজো করবেন। এবং সোমবারে কি ব্রত করতেই হবে? অনেকে এই প্রশ্নটা করেছেন যে আমরা শিবের পুজো করব, মানে সেক্ষেত্রে কথা হচ্ছে সোমবারে যদি শিবের পুজো করি ব্রত কি করতে হবে? হ্যাঁ, সম্ভব হলে অবশ্যই আপনারা ব্রত করুন। ব্রত করার মাধ্যমে মনটা সংযত হয়, প্রভু শিবের বিশেষভাবে কৃপা লাভ করা যায়। তো আপনারা অবশ্যই সম্ভব হলে সোমবারে ব্রত করবেন। এবং যদি ব্রত করতে নাও পারেন, চেষ্টা করবেন যে সোমবারে নিরামিষ খাবার গ্রহণ করতে, সাত্বিক খাবার গ্রহণ করতে। সাত্বিক খাবার গ্রহণ করে, নিরামিষ খাবার গ্রহণ করে প্রভু শিবের পূজা করবেন। এর মাধ্যমেও শিবের কৃপা লাভ করা যায়। এবং অবশ্যই যেদিন পুজো করবেন সেই দিনে আপনারা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান করে তারপরে আপনারা শিবের অভিষেক করাবেন, কাঁচা দুগ্ধ জল এগুলো দিয়ে শিবের প্রসাদ মানে শিবকে ভোগ অর্পণ করবেন, সেই প্রসাদ গ্রহণ করবেন। এবং যদি সম্ভব হয় আপনারা অবশ্যই আবারও বলে দিচ্ছি উপবাস করবেন, তা সম্ভব না হলেও ফলমূলাদি গ্রহণ করবেন। অন্য সবজি সেটা হচ্ছে নিরামিষ খাবার আপনারা ওই দিনে গ্রহণ করতে পারেন। এবং যদি কিছু করতে পারেন বা নাও পারেন, এই কাজটা করবেন, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে শিব মন্দিরে গমন করবেন। এই দিনে হয়তো আপনি বাড়িতে পুজো করতে পারলেন না, কিন্তু হয়তোবা দূরে কোথাও ভালো একটা শিব মন্দির রয়েছে, সেখানে ভালোভাবে পুজো হচ্ছে, আপনারা সেখানে যান পরিবারের সবাই মিলে। এমনিতে ভ্রমণের একটা আনন্দ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সেটা যদি তীর্থে ভ্রমণ করা হয় তার তো মহাপুণ্য। এবং এই সোমবারে, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে একদিন হলেও শিবের মন্দিরে গমন করুন, সেখানে প্রভু শিবকে প্রণাম করুন, তার উদ্দেশ্যে কিছু প্রণামী দেন সেই মন্দিরে, যেন পুরোহিতরা কিছু মানে হয়তোবা আপনি যে কোনো ভাবে প্রণামীটা দিতে পারেন, কিছু টাকা অর্থ দান করুন সেখানে। প্রভু শিবের কৃপা কতভাবে লাভ করা যায় যদি সেইভাবে নিষ্ঠা থাকে, শ্রদ্ধা থাকে। এখন আমরা জেনে নিচ্ছি যে জিনিসটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন, তার পূর্বে আমরা এই শিব সোমবারে ব্রত করলে কি ফল লাভ হয় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি বিশেষ ব্রত মহিমা। স্কন্দ পুরাণে অকাল মৃত্যু পর্যন্ত দূর হয় এবং এই সোমবারে ব্রত করলে কি ফল লাভ হয় তা আপনারা ভালো করে বুঝতে পারবেন। স্কন্দ পুরাণে এই ব্রত কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও একটুকু একটুকু হলেও আশা করি প্রভু শিবের কৃপা লাভ হয়। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সেই সোমবারের ব্রত কথা প্রত্যেককে শ্রবণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক এবং পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যমস্বরূপ ছিলেন। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল, মানে বিধবা হবার মানে ভবিতব্য করা ছিল। এই কথা ব্রাহ্মণ সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবী বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন, উপোস করে স্নান করে বিরজাসরে এবং একমনে প্রতি সোমবারে শিব সেবার আরাধনা করতে। এরপরে এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ
মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পন্ন হয়। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত কিন্তু পরিত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন। এরপর শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি, বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিব ভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের সকল ঘটনাসমূহ ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিব তত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার আদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভূলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করলেন। প্রত্যুত্তরে রাজকন্যা সখীরা তার বৈধব্য শোক এবং পতিবিরহের বিহুবলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার পতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করে অতি সত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুদের মানে ভয়ে শুনে শত্রুগণ তার পিতামাতা এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিক ঘটনা সম্ভব হয়েছে। শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা এবং রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনরায় বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকর্ম নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব পূজায় লীন হয়ে যান। সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিব আরাধনা ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়লো। মূলত এই হলো সোমবারের ব্রত করার ফল। আশা করি বুঝতে পেরেছেন সোমবারে ব্রত করলে আমরা কি ফল লাভ করতে পারি। কিন্তু কথা হচ্ছে এই সোমবার শিবের পুজো করার পরে কোন জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করবেন। শুধু শিবলিঙ্গে নয়, প্রভু শিবের চরণে মনে রাখবেন নীলকণ্ঠ ফুল প্রত্যেকে অর্পণ করুন। এই যে ত্রয়ম্বক মন্ত্রের কথা বললাম, সেই মন্ত্রটি জপ করে আপনারা সম্ভব হলে 108টি ফুল 108 বার মন্ত্র জপ করে শিবলিঙ্গে অর্পণ করে আপনার মনোবাসনার কথা জানাবেন। না হলেও 3 বার এই মন্ত্রটি জপ করে ত্রয়ম্বক মন্ত্র আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্রটি 3 বার জপ করে শিবলিঙ্গে সেই নীলকণ্ঠ ফুল অর্পণ করুন। পুষ্প অর্পণের মাধ্যমে যে ভক্ত প্রতি সোমবার একটা নীলকণ্ঠ ফুল অথবা পুষ্প অর্পণ করে প্রভু শিবের লিঙ্গে, তার প্রতিও মহাদেবের ভীষণভাবে প্রসন্ন হয় মহাদেব তার প্রতি, এবং মহাদেবের কৃপা লাভ হলে জীবনের সকল বিপদ নাশ হয়, মনস্কামনা পূরণ হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই অমর কৃষ্ণ কথার আজকের এই পর্ব আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। প্রভু শিবের কৃপায় সকলের জীবনের মনোবাসনা বা সকলের জীবনের সৎ ইচ্ছাগুলো পূরণ হোক, অমঙ্গল দূরীভূত হোক, এই কামনা করে আজকের এই পর্ব এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।